জন্য এরা ডিজে বাজে ডান্স করছিল, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল, বাজি ফাটাচ্ছিল। হ্যালো, যারা আমাকে মালদার মথুয়াবাড়ি নিয়ে প্রশ্ন করেছিলে, আজকে ভিডিওটা তাদের জন্য। এমনও পর্যন্ত তোমরা বলেছো যে যদি আমি মালদার মথুয়াবাড়ি নিয়ে কিছু বলি বা মুখ খুলি তাহলে তোমরা নাকি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আচ্ছা, আমার ফুল বিশ্বাস ছিল যে কিছু হোক কিংবা না হোক, সংখ্যালঘু ভাই বোনেরা ওদের প্রতি এতটাই বিশ্বাস আমাদের, এই রমজান মাসে ওরা কোনো খারাপ কাজ করে না। কিন্তু আমি এর উপরে একটা বিশ্বাস ছিলাম যে এটা করেছে অ্যাকচুয়ালি আমাদের জাতির, আমাদের হিন্দু জাতির কিছু অশিক্ষিত নিচ মনোভাবের মানুষরা, কারণ তারা ছাড়া কারোর পক্ষে এইসব কাজ করা সম্ভব নয়, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু আমি তোমাদের বিশ্বাস করাবো কি করে, কোনো প্রুফ ছাড়া? সেই জন্য ওয়েট করছিলাম। দেখুন ভগবানের কি খেলা, ঠিক আসলে ভিডিওটা পোস্ট হয়ে গেল। আপনারা একটু ভিডিওটা দেখুন, তারপরে আমি আপনাদের বাকিটাগুলো বলছি। भारत माता की, भारत माता की, हिंदू 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 हिंदू, भारत माता की, भारत माता की, हिंदू हिंदू हिंदू। কি ভিডিওটা দেখলেন? এবার আমাকে একটা কথা বোঝান তো, এই ভিডিওটা সবাই পোস্ট করেছে, ছোট ছোট নেতা থেকে শুরু হয়ে ছোট ছোট কর্মী থেকে একদম বড় বড় নেতা পর্যন্ত, ভারতীয় জনতা পার্টি। এবং আমাদের নন্দীগ্রামে বর্তমান লোডশেডিং অধিকারী পোস্ট করেছে, বলেছে পশ্চিমবাংলার বাংলাদেশেতে বাকি নেই। এরা কেন করছে জানেন? এরা আমাদের মতো হিন্দু বাড়িদের, যারা এখন চুপ করে রয়েছে আমরা, কারণ আমরা তো জানি যে কিছু হোক কিংবা না হোক মুসলিমরা কোনো দিনের জন্য আমাদের সঙ্গে গন্ডগোল করবে না, আমরা শান্তিতে রয়েছি। এরা দেখবেন নিজেরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কোথাও। এই যে ভিডিওটা দেখলেন আপনারা, সব কটা অশিক্ষিত। এরা এখানে যতজন ডান্স করছে 200 টাকার লোভে ডান্স করছে, এরা মদ দিয়ে দিয়েছে, কিছু বাজি দিয়ে দিয়েছে, তাতেই নেচে উদ্মাদ। দেখবেন ওখানে কোনো মন্ত্রীর ছেলে নেই, কোনো নেতার ছেলে নেই, ওরা সবাই বিদেশে পড়াশোনা করছে। দেখবেন বিদেশ থেকে পড়াশোনা কমপ্লিট করে আবার ভোটে দাঁড়াবে, হয় নেতা হবে না হলে মন্ত্রী হবে। দেখবেন আবার ওদের চামচাগিরি করার জন্য এই কর্মীগুলো নাচানাচি করবে। ভাই আমি বুঝতে পারি না, ভাই অনুরোধ করছি, তোমরা গরিব বাড়ির ছেলে মেয়ে, গরিব বাড়ির দাদারা কেন ভারতীয় জনতা পার্টির নেতাদের কথা শুনে নিজের জীবনে ঝুঁকি রাখছেন? আপনারা ভালোভাবেই জানেন যে মুসলমানরা গন্ডগোল করেনি, আপনারা জানেন যে মুসলমানরা গন্ডগোল করেনি। সত্য ভিডিওটা প্রকাশ হলো, দেখতেও পেলেন, আপনারাই বলুন না বিবেক থেকে। আমি তো একজন হিন্দু বাড়ির মেয়ে, এবং আমি যেসব বাকি আমার হিন্দু জনের মানে মা দিদিদের কাছে ভিডিওটা গেছে তাদেরকে বলছি, আপনারাই বলুন তো এটা কি ঠিক করছে? এরা একটা মসজিদের সামনে, এটা মুসলিমদের একটা পবিত্র মাস, এই মাসটাতে তারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিজের জীবনের বাজি রেখে তারা বাহার রাখে। কত পবিত্র মাস এটা, তারা এই মাসে গন্ডগোল করবে? তাদেরকে খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই। মসজিদের সামনে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে, যারা আমাকে বলেছিল মালদা নিয়ে ভিডিও করলাম, ভাই আমাকে প্রথমে এই প্রশ্নের উত্তরটা আমাকে দাও যে মসজিদের সামনে এরা ডিজে কেন বাজাচ্ছে? তাহলে কি দরকার ছিল রাম মন্দির করা? আমি মনে করি কি দরকার ছিল যেখানে সেখানে হনুমানজির মন্দির করা? সোজা তো একটা মসজিদে রামকে নিয়ে এসে রেখে দিলেই হয়ে যায় বলে আমি মনে করি। সব থেকে খারাপ লাগে ধর্ম নিয়ে, ভাই আমি রাজনীতি করতে পারবো না, নিজের ধর্মকে বিক্রি করতে পারবো না। আমি জানি এখানেও আমাকে নোংরা কমেন্টস করা হবে, বলবো এই হিন্দু বাড়ি। আরে ভাই হিন্দু বাড়ির মেয়ে বলে তো বলছে, রামকে নিজে সরাসরি মসজিদেই তো রেখে দিলে গল্প শেষ। কেন মসজিদের সামনে ধ্যাং ধ্যাং করে নাচবে ডিজে বাজিয়ে? সত্যি কথা বলতে কি জানতেন, দেখবেন আমরা কোথাও একটা হরি পুজো করলে দেখবেন 1 ঘন্টা কারোর মধ্যে ধৈর্য নিয়ে একটা কীর্তন শোনা, বলে ডিজে বাজান। আমি আবার বলছি পশ্চিমবাংলার মানুষ না কোনোদিনও জাগবে না, হিন্দুরা কোনোদিন জাগবে না, কারণ আমরা এটা ভালোভাবে জানি
শুধু পশ্চিমবাংলায় মুসলিম নেই যে শুধু পশ্চিমবাংলা থেকে মুসলিম তাড়ালে হিন্দু রাষ্ট্র হয়ে উঠবে ভারত। আমরা কি বোকা? আমি এই ভিডিওটা শেষে লাস্ট একটা কথা বলে যাচ্ছি, আমার এই প্রশ্নের উত্তরটা দিন। মসজিদের সামনে কিসের জন্য এরা ডিজে বাজে ডান্স করছিল, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল, বাজি ফাটাচ্ছিল?